নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা যাতে ভালো থাকতে পারেন সব সময় সেই চেষ্টা আমি করে এসেছি। সেই প্রয়াস স্বরূপ আজকে একটি মহা শক্তিশালী উপায় নিয়ে আপনাদের সামনে এসেছি, যার নাম হলো সন্মোহিনী বিদ্যা। যে বিদ্যার দ্বারা আপনারা অনায়াসে শত্রুকে জব্দ করতে পারবেন। আমাকে বহু মানুষ ফোন করে জানান, গুরুজি আমরা নিষ্ঠাভাবে কর্ম করছি, সৎভাবে থাকার চেষ্টা করছি, তার সত্ত্বেও শত্রু দ্বারা এমন ভাবে শত্রুতা হচ্ছে, নিজের শরীর, সংসার, অর্থ, কর্ম সমস্তটাকে ছারখার করে দেবার চেষ্টা করছে। কিভাবে বাঁচবো? উপায় আজকে নিয়ে এসেছি। এই বিদ্যাটির নাম হলো সন্মোহিনী বিদ্যা। যে বিদ্যার দ্বারা আপনারা অনায়াসে শত্রুকে জব্দ করতে পারবেন। তার সাথে সাথে আরেকটি বিদ্যা শেখাবো, যে বিদ্যা দিয়ে আপনার নিজের বাড়ি বা নিজের ব্যবসার স্থলকে বাঁধতে পারবেন। তাহলে দুটি উপায়ের কথা বলবো, যে দুটি উপায় দ্বারা একদিকে যেমন আপনার শত্রু জব্দ হবে বা দমন হবে, তেমনি আরেক দিকে আপনার ব্যবসা ক্ষেত্র বা বাড়ির জায়গা সেটাও কিন্তু বেঁধে দেওয়া হবে। সুতরাং মন দিয়ে ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত যা যা বলবো, যদি করার ইচ্ছা থাকে সবটা ভালো করে শুনে সঠিকভাবে করবেন, অবশ্যই এখান থেকে ভালো ফল পাবেন। দেখুন, এই উপায়টি কিন্তু খুব সময় উপযোগী উপায়। এই মুহূর্তে বহু মানুষ ফোন করে বলছেন এই সমস্যার কথা, এবং সত্যিকার এই জেনুইন সমস্যা। যারা এই সমস্যা নিয়ে বিব্রত, সমস্যায় পড়ে আছেন, তারা অবশ্যই এই ক্রিয়াটি পালন করুন। তবে এই ক্রিয়াটি পালন করতে গেলে আপনাদেরকে কয়েকটি দ্রব্য সংগ্রহ করতে হবে। আমি দ্রব্যগুলো ক্রিয়ার সাথে সাথে একসাথেই বলে দেবো। কি করতে হবে না, কোনো একটি দিনের সন্ধ্যাবেলায় ক্রিয়াটি করতে হবে। সপ্তাহের যে কোনো দিন হতে পারে, মনে রাখবেন দিনটা কোন দিন ছিল। সন্ধ্যাবেলা ক্রিয়াটি করতে হবে। সন্ধ্যাবেলা একটি সাদা কাগজের মধ্যে অরেঞ্জ কালি দিয়ে প্রথমে 3টি ইনফিনিটি নাম্বার 888 এটা লিখুন। ইংরাজির 3টে 8 অক্ষর লিখুন, এবং তার নিচে যদি আপনি শত্রুকে চিহ্নিত করে থাকেন তাহলে শত্রুর নামটা লিখুন। আর যদি শত্রুকে শনাক্তকরণ না করে থাকেন তাহলে আপনি শুধুমাত্র শত্রু এই কথাটা লিখুন। এবার এই যে অরেঞ্জ কালারের কালি দিয়ে আপনি 3টে ইংরাজি অক্ষরের 8 এবং নিচে শত্রুর নাম বা শত্রু লিখেছেন, এই কাগজটি, তার সাথে সাথে 4টি ফুলযুক্ত লবঙ্গ, 4টি ছোট এলাচ, একটা মধুর ছোট শিশি, একটা ছোট মদের বোতল, এবং তার সাথে সাথে একটা বড় সাইজের কর্পূরের টুকরো আপনি নিয়ে বাড়ির বাইরে চলে যান। বাড়ির বাইরে কোনো একটি নির্জন জায়গায় গিয়ে আপনি এই যে কাগজটা নিয়ে এসেছেন, সেই কাগজের মধ্যে 4টি ফুলযুক্ত লবঙ্গ, 4টি ছোট এলাচ, খানিকটা মধু ঢেলে দেবেন এবং এক টুকরো কর্পূর দেবেন, দিয়ে এটাকে আগুন জ্বালিয়ে দিন। এটা যখন আগুনে পুড়ে আস্তে আস্তে প্রায় শেষ হয়ে আসবে, তারপর ওই মদের ঢাকনা খুলে আপনি কয়েক ছিপি মদ এই আগুনের ওপর বা ছায়ের ওপর আপনি ঢেলে দিয়ে পিছন ফিরে বাড়ি চলে আসুন। এই হলো সন্মোহিনী বিদ্যা, প্রথম ক্রিয়া, যেখান থেকে শত্রু আপনার জব্দ হবে। সপ্তাহে যে কোনো একটি করে দিন করুন, 3টে মাস কন্টিনিউ করবেন। ধীরে ধীরে শত্রু কিন্তু দমন হয়ে যাবে, জব্দ হয়ে যাবে। তার সাথে সাথে শত্রু যখনই বুঝতে পারবে আপনি কোনো একটা ক্রিয়া করছেন যার দ্বারা তার শত্রুতার কোনো কাজে আসছে না, সে আপনাকে পুনরায় আবার নতুন করে আপনার পিছনে লাগতে পারে বা সমস্যা ফেলার চেষ্টা করতে পারে। তখন বাড়িটাকে বা ব্যবসা স্থলটাকেও বেঁধে নিন। কি করবেন? একটা ছোট সাইজের লোহার ত্রিশূল জোগাড় করবেন। সেই ত্রিশূলটা বাড়িতে বা ব্যবসা স্থলে কোনো একটা জায়গায় রেখে দেবেন, এবং তার মাঝের যে ফলাটা আছে সেই ফলার মধ্যে একটা পাতি লেবুকে সব সময় গেঁথে রেখে দেবেন। এটা ব্যবসা স্থল বা বাড়িতে আপনি রেখে দিন। শত্রু যা কিছুই করার চেষ্টা করুক না কেন, এই ত্রিশূল কিন্তু সেই ক্রিয়াকে রুখে দেবে, সেই খারাপ ক্রিয়াকে রুখে দিয়ে আপনাকে বাঁচাবে। এবং এর সাথে সাথে এই ত্রিশূল দ্বারা আপনার বাড়িতে যদি বাস্তু দোষ থাকে বা কোনো অশরীরী জিনিসের আনাগোনা আছে এটা আপনার যদি মনে হয়, তাহলে সেটাও কিন্তু সেখান থেকে রিমুভ হয়ে যাবে বা দূরে সরে যাবে বা বিনাশ হয়ে যাবে। সুতরাং এই ক্রিয়াটি আপনারা মন থেকে ভক্তি ভরে এবং বিশ্বাস নিয়ে পালন করে দেখুন। অবশ্যই সন্মোহিনী বিদ্যার দ্বারা শত্রু যেমন জব্দ হবে, তেমনি আপনার বাড়ি বা ব্যবসা স্থলও থাকবে সুরক্ষিত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আপাতত বিদায় নিলাম। নমস্কার।